এবার যে আশ্চর্যজনক খবরে নজর রাখবো, রাজারহাটে বাংলাদেশি ভোটার, ভারতীয় ভোটারের কার্ডে বাংলাদেশের নাম এবং একই এপিক নাম্বারে দুটো ভোটার কার্ড। আসল যিনি ভোটার তিনি গাইঘাটার বাসিন্দা এবং তার এপিক নম্বরে একই নাম নিয়ে রাজারহাটে দেখা গেল ভুয়ো ভোটারের হদিশ। এক ভোটারের বাড়ি গাইঘাটা, একই নাম্বারে অন্য কার্ডের ঠিকানা রাজারহাট। গাইঘাটা বিডিওর কাছে অভিযোগ করেছেন পরিমল দাস। এই পরিমল দাস ঠিক কি জানিয়েছেন আমাদের প্রতিনিধি টিটপকে, শুনুন। গোটা রাজ্য জুড়ে ভুতুরে ভোটারের ভরপুর, আর এই ভুতুরে ভোটার কাণ্ডের মধ্যে নতুন করে আবার একটা সংযোজন হয়েছে, অন্যরকম ভুতুরে ভোটার। সরাসরি আমাদের দর্শকদেরকে দেখাবো সেই ভুতুরে ভোটারের কাণ্ডটা কি। ঠিক এই যে এক ব্যক্তি যিনি ভোটার কার্ড দিয়ে দাঁড়িয়ে রয়েছেন, নাম রয়েছে পরিমল চন্দ্র দাস, অর্থাৎ এই যে পরিমল বাবু, যার যেখানে এই যে সাল দেওয়া রয়েছে, অর্থাৎ 2003 সালে তার বয়স ছিল 19 বছর যখন ভোটার কার্ডটা হয়। অন্যদিকে আরও একটি ভোটার কার্ড রয়েছে, ঠিক সেখানে দেখুন এখানেও রয়েছেন পরিমল চন্দ্র দাস, এখানে যার 2025 সাল তার যেই জন্ম, অর্থাৎ সেই জন্মটা হচ্ছে 1987, অর্থাৎ এই 2025 সালের যেই তালিকা সেই তালিকা অনুযায়ী। আর এখানে আরেকটি বিষয় দেখাচ্ছি, এপিক নাম্বার, অর্থাৎ এই যে এপিক নাম্বার DKJ 2662690, ঠিক এখানেও একই রকম সেম একই এপিক নাম্বার রয়েছে। অথচ এই যে দুই ব্যক্তির ছবি যেমন আলাদা রয়েছেন, সরাসরি আমার সঙ্গে পরিমল চন্দ্র দাস তিনি নিজে রয়েছেন, এখানে দুই ঠিকানা রয়েছেন। আর একটা মজার বিষয় দেখাচ্ছি, অর্থাৎ এই মুহূর্তে যারা রিপাবলিক বাংলার দর্শক যারা রয়েছেন, যারা দেখছেন, ঠিক এখানে অর্থাৎ যেই ঠিকানা রয়েছে এই ঠিকানা রয়েছেন আপনার বিধাননগর পৌর নিগম। আর অন্যদিকে আরেকটি কার্ড রয়েছে যার বাড়ি রয়েছেন আপনার গাইঘাটা 86 বিধানসভার মধ্যে, অর্থাৎ গাইঘাটা। এই যে দুটি ভোটার কার্ড আলাদা রয়েছে, দুটি ছবি আলাদা। আপনি যেই পরিমল দাস, এই দুটি ভোটার কার্ড কি আপনার? না, একটি আমার, এইটা আমার। কোনটা? ঠিকানা এইটা আমার গাইঘাটা ঠিকানা। হ্যাঁ, তাহলে এই যে কলকাতার ঠিকানা যেটা রয়েছে বিধাননগর পৌর নিগম, ঝিলবাগান, এটা আমি পরে জানতে পারি। আমার এই কার্ড ভোটারটা ডুপ্লিসিটি করে ওরা করে নিয়েছে। বাবার নামও আপনার? হ্যাঁ, সব কিছু। হ্যাঁ, আমি তো আতঙ্কে আছি, কেননা আমি ভোট দিতে পারছি না এতদিন ধরে। আমি এখানকার স্থানীয় বাসিন্দা, আমি বহুদিন তো, আমার জন্মস্থান এখানে। ইতিমধ্যেই পরিমলবাবু বিডিও অফিসের দ্বারস্থ হয়েছেন, বিডিওর দ্বারস্থ হয়েছেন, বিষয়টি বিডিও তদন্ত করছেন তিনি নিজে। অন্যদিকে শাসক বিরোধী তরজাও কিন্তু চলছে। স্বাভাবিকভাবে এই চক্রের সঙ্গে কারা যুক্ত রয়েছেন, এই চক্র কি আদৌ কি নির্বাচন কমিশন থেকে শুরু করে রাজ্যের শাসক দল বা প্রশাসন যারা রয়েছেন তারা কি ধরতে পারবেন? আর কি এই যে সাধারণ মানুষ একের পর এক সাফারার হচ্ছেন, তাদেরই বা আগামী ভবিষ্যৎ কী হবে সেদিকেও কিন্তু নজর থাকবে আমাদের। উত্তর 24 পরগনা গাইঘাটা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। এবং এরপরেই রাজারহাটের ঠিকানায় গিয়ে খোঁজ করে রিপাবলিক, কিন্তু তার আগে আপনার শোনাবো বিডিও, গাইঘাটার বিডিও, তিনি কি বলছেন এই বিষয়ে। এই বিষয়ে একটা অভিযোগ জমা পড়েছে এবং সেটা উনি যে ওনার অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করে দেখব এবং রাজারহাটের যে ইআরও আছেন, সংশ্লিষ্ট যে ইআরও, ওনাকে জানানো হবে। এটা আমাদের ওটা রেকটিফিকেশন করে দেওয়া হবে। ওনার ভোটার কার্ড আবার এখানে ট্রান্সফার করিয়ে আনতে হবে, ওনাকে সেটা সেভাবে আমরা গাইড করে দেবো। রাজারহাটের ঠিকানায় গিয়ে খোঁজ করে রিপাবলিক, পরিমল দাস নামে এক বাংলাদেশের হদিশ কিভাবে একই নম্বরে দুটো ভোটার কার্ড হলো এবং এই বাংলাদেশি কিভাবে ভারতীয় নাগরিকের এপিক কার্ডে শুধু ছবিটুকু আর ঠিকানাটুকু বদলে পেয়ে গেলেন। এই পরিমল দাস, অর্থাৎ এই বাংলাদেশি পরিমল দাসের সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি আনন্দমোহন, শুনুন কি বলছেন তিনি। বিষয়টা হচ্ছে যে আপনার যে এপিক কার্ড আছে ওইটা নিয়ে আপনার একটা কমপ্লেন জমা পড়েছে, এবং সেক্ষেত্রে আপনার একটুখানি একটা বক্তব্য দরকার ছিল। আমি দাদা এই পর্যন্ত প্রায় সব বাড়ি ভোট দিয়ে দিয়েছি। ভোট দেওয়ার পরে এতদিন ধরে কোনো প্রবলেম হয়নি, এখন আপনি বলছেন এই কথা, আমি কিছু বুঝতে পারছি না। একটা অভিযোগ দায়ের হয়েছে এবং সেক্ষেত্রে দেখা গেছে যিনি অভিযোগ করেছেন যে আপনার কার্ডটা ফেক কার্ড, এটা নিয়ে একটা অভিযোগ হয়েছে। ঝিলবাগান, আপনার যে কার্ডের ঠিকানা দেয়া আছে ঝিলবাগান, আমি যেখানে বর্তমানে আপনি বর্ধমানে থাকেন, এখন রিসেন্ট বোধহয় ঝাড়খণ্ডে না কোথাও কোনো একটা কর্মসূত্রে বা কোনো সূত্রে হোক আপনি সেখানে গেছেন। আপনি যেটা শুনেছেন, আমি বাংলাদেশ থেকে এসেছি। আমি 2012 সালের অক্টোবরে এখানে ঢুকেছি। একদম বাস্তব কথা বলছেন আপনি। তো 2012 সালের অক্টোবর আমি এখানে যখন ঢুকি তখন তো আমাদের তেমন কোনো পরিস্থিতি ছিল না, তখন কার্ড করার তেমন কিছু পরিস্থিতি ছিল না, তখন মানুষজনও চিনতাম না।
তো সেই ক্ষেত্রে আমি এই দাদাদের বিভিন্ন ওখানে সিনিয়র দাদাকে কোন দল তো করতো আমি জানতাম না, আমি অত কিছু বুঝতাম না, আমার ভয় থাকতাম যে কোন দিকে কে ফাঁসিয়ে দেবে। সেই জন্য এক দাদা বলেছিল ওখানে কাট হবে, ওখানে স্কুলে লাইনে দাঁড়িয়ে যা, আমি ব্যবস্থা হয়ে যাবে, তুই ওখানে লাইনে দাঁড়িয়ে যা। এবার লাইনে দাঁড়িয়েছি গভর্নমেন্ট লাইনে, আমি অনেকদিন ধরে ঘুরেছি কাট করার জন্য, পাইনি। গভর্নমেন্ট লাইনে দাঁড়িয়ে তারপর আমি কাট করেছি। এই কার্ডটা আসলো আমার প্রায় 2-3 বছর পরে। আমার আমি ভোটার হই ডিজি লকে, আমার হ্যাঁ গভর্নমেন্টের এই জায়গাতে আমার এই ভোটার কার্ড দিয়ে আধার নাম্বার দিয়ে সবকিছু ভেরিফাই করা। কার্ড পেতে গেলে যে ডকুমেন্ট গুলো জমা দিতে হয় সব জমা দিয়েছিলেন আপনি? একদম সব জমা দিয়েছিলাম। 2012 সালে তিনি এসেছেন, আসার পর তার 2-3 বছর পর তিনি এই এপিক নাম্বারে এই ভোটার কার্ডটি পেয়েছেন। দুর্দান্তভাবে তৃণমূল নেতার হাত ধসে কি তাহলে এই জালিয়াতিটা হলো, প্রশ্ন তো উঠছেই। এবার আমরা শুনে নেব রাজারহাটের যে বাড়িতে পরিমল দাস অর্থাৎ বাংলাদেশি পরিমল দাস থাকতেন, সেই বাড়ির মালিক কে বলছেন, তিনি কি জানতেন। হ্যাঁ থাকতো, সেটা প্রিয়ম দাস হিসেবে থাকতো, মানে ওর ভোটার আই কার্ড আধার কার্ডে পরিমল দাস ছিল, হয়তো নিক নেমটাই আমি সবসময় ইউজ করতাম। প্রায় 16-17 মাস মিনিমাম বলছি আর কি, বা 18 মাসও হতে পারে। আর তারপরে উনি এখান থেকে চলে যায় আর কি। আমি ভোটার আই কার্ড নিই, আধার কার্ড নিই, দিয়ে এক কপি ছবি দিয়ে যে এগ্রিমেন্ট করি আর কি। এবং উনি বলেছিল যে উনি ত্রিপুরা আগরতলা থেকে এসেছিল এবং এখানে বেশ কিছু লোক ওনাকে আমাকে রেফার করেছিল আর কি। দেখুন এখানকার বহু মানুষের মধ্যে এখনো বাংলাদেশি টান আছে, এখন সেটাতে প্রপার এক্স্যাক্টলি বোঝা মুশকিল যে এক্ষুনি কে বাংলাদেশ থেকে এসছে আর কে বাংলাদেশ থেকে আসে। তারপরে আমার সাথে আর এই মুহূর্তে যোগাযোগ নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।